أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শনিবার অত্যন্ত জাঁকজমকের সাথে ইস্ট লন্ডনের রিজেন্টস লেক ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত হল যুক্তরাজ্যের সবচেয়ে বড় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা কিউ ফ্যাক্টরের গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মসজিদুল হারাম মক্কা ও মসজিদে নববী মদিনার 2 ইমাম সহ 85 জনেরও বেশি কারির তেলাওয়াত অনুকরণ করতে সক্ষম বিশ্ববিখ্যাত কারি শায়েখ সাদ নোমানি আল মাদানী। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক সুলতান আহমেদের সঞ্চালনা ও পরিচালনায় এ অনুষ্ঠানে মুসলিম কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী পুরুষ সহ শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রতিযোগিতায় ফাইনালিস্টদের স্বাগত জানান ট্রাস্টের চেয়ারম্যান শিক্ষাবিদ ডক্টর আখতারুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্লোবাল এইডের ট্রাস্টি ও প্রধান নির্বাহী অফিসার ব্যারিস্টার রেজওয়ান হোসাইন। That promoting the Quran isn't just Global Aid Trust's duty, it's a duty of the Ummah. গ্লোবাল এইড ট্রাস্টের উদ্যোগে 2012 সালের নভেম্বর থেকে চ্যানেলসে শুরু হয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা কিউ ফ্যাক্টর। দীর্ঘ 5 মাস ধরে পুরো ব্রিটেন থেকে হাজারো প্রতিযোগীদের মধ্য হতে বাছাই করে 7 থেকে 14 বছরের বয়সভিত্তিক জুনিয়র গ্রুপ থেকে 11 জন ও 15 থেকে 21 বছরের বয়সভিত্তিক সিনিয়র গ্রুপ থেকে 6 জন, সর্বমোট 17 জন গ্র্যান্ড ফাইনালে অংশ নেয়। কানায় কানায় পরিপূর্ণ ব্যাংকুয়েটিং হলে উপস্থিত সকল দর্শক নবীন কারীদের লাইভ তেলাওয়াতে মুগ্ধ হন। টানটান উত্তেজনার মধ্য দিয়ে বিচারকদের মতে ফাইনালে প্রথম স্থান অধিকার করে সিনিয়র গ্রুপ থেকে আবু সাঈদ এবং জুনিয়র গ্রুপ থেকে প্রথম হয় ফাতিহা চৌধুরী। সিনিয়র গ্রুপ থেকে দ্বিতীয় ও তৃতীয় হয় মিজানুর রহমান ও হাফিজুর রহমান এবং জুনিয়র গ্রুপ থেকে দ্বিতীয় ও তৃতীয় হয় রশিদ মোহাম্মদ ও তাহমেদ জওহার। শায়েখ সাদ নোমানি বিজয়ীকারীদের হাতে পুরস্কার তুলে দেন। I'm happy and I'm glad that I got the support from my granddad, and I'm really pleased with my granddad as well. I feel great. I think this competition has, make me do my potential best now. So I believe in myself that I can give bayans in front of people. I can recite in front of other people. Alhamdulillah. এছাড়াও অনুষ্ঠানে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হওয়া সকল প্রতিযোগীদের সার্টিফিকেট প্রদান করা হয়। গ্লোবাল এইডের উদ্যোগে শুরু হওয়া কিউ ফ্যাক্টর প্রতিযোগিতার সম্প্রচার সহ সকল কারিগরি ব্যবস্থাপনার দায়িত্বে ছিল চ্যানেলস। বাংলাদেশি কমিউনিটিতে প্রবল সাড়া জাগানোয় প্রতি বছর এ ধরনের কেরাত কম্পিটিশন নিয়মিতভাবে সম্প্রচার অব্যাহত রাখার প্রত্যয় ঘোষণা করেন চ্যানেলসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহি ফেরদাউস। নাম্বার অফ চ্যারিটির লোকে খাম করি, বাট কিছু কিছু চ্যারিটির লোকে তো আমরা আত্মার সম্পর্ক, তার মধ্যে গ্লোবাল এইডের লগে আমরা আত্মার সম্পর্ক এবং কন্টিনিউ আপনারা তারা সাপোর্ট করবা, যাতে তারা আপনারা সাপোর্টের দরকার আমরা টিম ওয়ার্ক করতে পারি। অনুষ্ঠানে ইসলামের মসজিদের খতিব শায়েখ আব্দুল কাইয়ুম, চ্যানেলসের সিইও তাজ চৌধুরী, গ্লোবাল এইড ট্রাস্টের ভাইস চেয়ার ডক্টর কামরুল হাসান, সেক্রেটারি ডক্টর আবুল কালাম আজাদ, ট্রেজারার ডক্টর আব্দুল সালাম আজাদি, সহকারী সেক্রেটারি মুফতি তারিক নসরুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও গ্র্যান্ড ফাইনালে স্পন্সরকারী সকল ব্যবসায়ীরা উপস্থিত থেকে এ ধরনের অনুষ্ঠানকে ভবিষ্যতে আরও সহযোগিতা করার আশা ব্যক্ত করেন। গোলাম রাসুল, চ্যানেলস টেলিভিশন।